তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আপনারা জিমাই গেছে, মাইকটা একটু গলা ধরতেছে। দুরূদ শরীফ পড়লে অনেক বেশি ফজিলত হয়। দুরূদ শরীফের আমল 5 মিনিট ওয়েট করেন, আবার জায়গাতে দুরূদ শরীফের আমল এটা এমন একটা আমল, এই আমল ছাড়া অন্য কোনো আমলই কবুল হয় না। সুবহানাল্লাহ। নামাজের নির্দেশ দিয়েছে মহান রব্বুল আলামিন, নামাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়েন এমন কোন ফরমান কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দেন নাই। রোজা, হজ, যাকাতের ব্যাপারেও আল্লাহ নির্দেশ দিয়েছেন, কিন্তু আল্লাহ নিজে করেন এমন কোন ফরমান আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু নবীজির উপর দুরূদ শরীফের কথা বলতে গিয়ে আল্লাহ আগেই বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন দুরূদ পাঠায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে সাথে শামিল করে নেয়। ফেরেশতাদেরকে শামিল করে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠায়। দুনিয়াতে আল্লাহর বান্দারা যখন আমার ওই দয়াল নবীজির শানে দুরূদ শরীফ পড়ে, ওই ফেরেশতাদের সাথে আল্লাহর মজলিসে ওই বান্দাগুলো যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর মজলিসে যুক্ত হতে পেরে আপনারা কি নারাজ? খুশি? যে পরিমাণে মানুষ আছেন আমি শেষ পর্যন্ত দেখছি, সবাই যদি একটু জবান খুলে আওয়াজ দিতেন ফেরেশতারা লিখতো আমরা কি খুশি না নারাজ? তাহলে একটু মহব্বতে কিছুক্ষণ দুরূদ শরীফ পড়ি, অসুবিধা হবে? মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, নবীর প্রেমে দুরূদ পড়ো ও হে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
اللهم صل وسلم وبارك عليه وآله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين সকল আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে উচ্চ আওয়াজে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজকে 31 অক্টোবর 2024 সালের রোজ বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রজনীতে আয়োজিত ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলাদিন চট্টগ্রাম সদরস্থ লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমান নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অতকার আয়োজিত 25তম মিলাদ মাহফিল এবং ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের মেহমানে আলা রাহনুমায়ে শরীয়ত ফিরে তরিকত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোচক হযরত মাওলানা মোবারক হোসেন জালালী সাহেব আলোচনা পেশ করেছেন। ইমাম রব্বানী দরবার শরীফের হাজীগঞ্জের পীরজাদা শায়েখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী সাহেব, আরো বহু উলামায়ে কেরাম তাশরীফ এনেছেন। আন্তরিকতার সাথে সবাইকে স্মরণ করছি। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করার নিয়তে কোরআনুল কারীম থেকে সূরা নিসার 64, 65, 66, 67, 68 এবং 69 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছুক্ষণ তাফসীর শোনাবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমি গুনাহগারকে ওই পরিমাণ ইলম এবং ওই পরিমাণ তৌফিক এনায়েত করেন যে পরিমাণে এই তাফসীরগুলোর বক্তব্য তুলে ধরলে আমি নিজে ঈমান এবং আমলের দিক থেকে এবং আমরা সবাই ঈমান এবং আমলের দিক থেকে উপকৃত হতে পারি, এমন তৌফিক তার হাবিব রাহমাতুল লিল আলামিনের সাদকায় আমি গুনাহগারকে এবং আমাদের সবাইকে আল্লাহ নসিব করেন। সবাই পড়ি আমিন। আমি সরাসরি আলোচনায় ঢুকে যাই, ভূমিকায় সময় বেশি নিব না, আর নেওয়াও যাবে না। অলরেডি 12টা 20 মিনিট টাইম। প্রোগ্রাম নেওয়ার সময় পোস্টারে নাম শেষে হিসেবে আমার আলোচনা ছিল এশার পরে। যে কোনো কারণবশত আস্তে আস্তে শেষের হুজুর হয়ে গেছে, একবারে নামও শেষে, আমিও আইছি শেষে। রাত গভীর, চট্টগ্রামের মানুষ সম্পর্কে আমার ধারণা আছে কোরআন হাদিস পাইলে এদের দিল তাজা হয়, এটা আমি জানি।
তো সেজন্য কোরআন সুন্নাহ থেকে আলোচনা হবে। আজকের আলোচনার টপিক হবে দুইটা, শিরিক এবং বিদআত। এই দুইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দলভুক্ত ব্যক্তিবর্গ ছাড়া, সুন্নিরা ছাড়া বাকি সবাই সুন্নিদের উপরে এই শিরিক আর বেদাতের তোহমা লাগায়, ঠিক কিনা বলেন? আমরা আজকে কোরআন সুন্নাহ দিয়ে শিরিক এবং বিদআতের একটা বিশ্লেষণ করব, যেই বিশ্লেষণের বক্তব্য দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত, ব্যাখ্যা করেছেন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যাকে শিরিক বলবে আমরা সেটাকেই শিরিক হিসেবে সাব্যস্ত করব এবং তার থেকে দূরে থাকব। নবীর সুন্নাহ মোবারক যেই জিনিসটাকে, যেই কাজকে বিদআতে সাইয়্যিআ সাব্যস্ত করবে আমরা ওই কাজটা বর্জন করব, তার থেকে দূরে থাকব। কোনো অসুবিধা আছে? এখন অনেকে বলবে আপনি বিদআতের মধ্যে প্রকার বসাইলেন কেন? ভাই, প্রকার আমি বসাই নাই, যারা বিদআতের ব্যাখ্যা লিখছেন তারাই প্রকার করছেন। আপনি হয়তো জানেন না, বিদআতের মধ্যে কিছু বিদআত আছে বিদআতে ওয়াজিবা। এমন কিছু বিদআত আছে যেগুলো না থাকলে ইসলামই থাকতো না, আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। ওই বিদআত গুলোর মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য বিদআত হলো ছাপানো কোরআন শরীফ। সাহাবায়ে কেরামের জামানায়, নূর নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় ছাপানো কোনো কোরআন শরীফ ছিল না। এখনকার জামানায় যে ছাপায় এটা হলো বিদআত, কিন্তু এটা বিদআতে ওয়াজিবা। এই বিদআত না করলে, কোরআন ছাপানো বন্ধ করে দিলে হাফেজ তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এতে করে আস্তে আস্তে আল্লাহর এই জমিন থেকে কোরআন হারায়া যাবে। বিদআত বলে যারা মুখে ফেনা তোলো, আমিও তোমাকে জিজ্ঞেস করতে চাই ভাই, ছাপানো কোরআন শরীফ পইড়াই কি হুজুর হইছো? তো তুমি তো বিদআত পইড়া হুজুর হইছো। তোহমা লাগানোর আগে চিন্তা করবা, ইনশাআল্লাহুল আজিজ বিস্তারিতভাবে আলোচনা আসছে। আমি সরাসরি তাফসিরে ঢুকে যাই, আপনাদের অসুবিধা হবে? আমি গান গুন শোনাই চাচ্তাম না করে, আমার সোজা স্ট্রেট কাট কথা। 1.5 ঘন্টা কোরআন শোনাবো, শুনবেন না? কষ্ট হয়ে যাইব? আর যদি কষ্ট হয়ে যায় তাহলে 1 ঘন্টা করে দিই। 1.5 ঘন্টা শুনবেন? আমার জান থাকে বা যায়, আমি 1.5 ঘন্টা কইছি, 1.5 ঘন্টা শোনাবো ইনশাআল্লাহ। সূরা নিসা কোরআন শরীফের সিরিয়ালের 4 নাম্বার সূরা। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরা বাকারা। দ্বিতীয় নাম্বার সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা বাকারার আয়াত সংখ্যা 286, ঠিক আছে? আর সূরা নিসার আয়াত সংখ্যা হচ্ছে 176। সূরা নিসা মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিয়েছেন। সূরা নিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সূরা নিসার মধ্যে আমার আল্লাহ এমন 5টা আয়াত নাজিল করেছেন, যেই 5টা আয়াত নাজিল হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম, গোটা দুনিয়াও যদি সমস্ত সাহাবায়ে কেরামের কদমে দিয়ে দেওয়া হতো, তবুও তারা এত খুশি হইতো না ওই 5টা আয়াতে যত খুশি হইছে। জোরে কর সুবহানাল্লাহ।
সূরা নিসার এই 5টা আয়াত হলো, আমি আয়াতগুলো বলবো না, এই 5টা আয়াতের থেকে একটা আয়াতের উপর আলোচনা আরম্ভ করব। সূরা নিসার 31 নম্বর আয়াত, সূরা নিসার 40 নম্বর আয়াত, সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা নিসার 64 নম্বর আয়াত, সূরা নিসার 103 নম্বর আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা আয়াত, যদি এই 5টা আয়াতের উপর কথা বলি অনেক সময় লাগবে। আমি 64 নম্বর আয়াতে কারিমা থেকে ধরে দেখি কত দূর যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বলার এবং বুঝার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ফাইনালি আলোচনায় ঢোকার আগে দুইবার বরকতান দুরূদ শরীফ পড়ে আলোচনায় ঢুকি। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজরিন, সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা'a বিইذনিল্লাহ। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমায় আমার রব্বুল ইজ্জত বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা'a বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাসূল পাঠাইছি। ওয়ামা আরসালনা মির রাসূলিন, আর আমি আমার রসুল পাঠাইছি। রসুল পাঠানোর জন্য আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। এমনে এমনে রসুল পাঠাই নাই, বিনা প্রয়োজনে রসুল পাঠাই নাই, প্রয়োজন ছাড়া আমি আল্লাহ রসুল পাঠাই নাই। আমি আল্লাহ রসুল পাঠিয়েছি, আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য গো মালিক? আমার রব্বুল ইজ্জত বলেন, ইল্লা লিয়ুতা'a, আমি আল্লাহ রসুল পাঠাইছি রসুলের গোলামি করার জন্যে। আল্লাহু আকবার। রসুল পাঠাইলেন আমার আল্লাহ। আল্লাহ কয় রসুল পাঠাইছি আমার রসুলের গোলামি করার জন্যে। রসুলের গোলামির কথা বললে আমাদের সমাজে আমাদের শিরিক করি কয়, বলে না? রসুলের গোলামির কথা বললে বলে শিরিক হবে। রসুলের গোলামির কথা বললে বলে মুশরিক হয়ে যাবে। কিন্তু রব্বুল ইজ্জত কয়, আমি রসুল পাঠাইছি তার গোলামি করার জন্য। জোরে কর না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রসুল পাঠাইলেন গোলামি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে পেরেছি রব্বুল আলামিন এই জমিনে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। ও দয়াল নবীজি, সমস্ত পয়গম্বররা কি রাসূল? আমার নবী বললেন, না না না, সমস্ত পয়গম্বরেরা রাসূল না। নবী গো, তাইলে রাসূল কারা? আমার নবী বলেন, পয়গম্বরের সংখ্যা হলো 1,24,000।
রসুলের সংখ্যা হলো 300। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠাইছেন উম্মতেরা যেন তাদের আনুগত্য করে, গোলামি করে, কিন্তু স্পেশালি রসুলদেরকে পাঠাইছেন। আমার আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা। রসুলদের আনুগত্য যেন উম্মতেরা করে, রসুলদের গোলামি যেন উম্মতেরা করে। বিশেষ করে আমি নবী রাহমাতুল লিল আলামিনের গোলামি করার জন্য আমার রব্বুল ইজ্জাত নির্দেশ দিয়েছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা। আল্লাহ কয় আমি আমার হাবিবকে পাঠাইছি তোমরা তার গোলামি করবা, গোলামি করবা। কেন? আল্লাহ কয় বিইذنিল্লাহ, এটাই আমি আল্লাহর নির্দেশ। আল্লাহু আকবার। আমার রাসূলের গোলামি করবা, এটাই আমি আল্লাহর নির্দেশ। যদি এই আয়াতটুকুর সরল অনুবাদ করি তাইলে অনুবাদ হবে এমন, আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন, আর আমি রাসূল পাঠাই নাই। সরল অনুবাদ। বাংলা অনুবাদ যদি কোন কোরআন শরীফে দেখেন তখন দেখবেন এভাবেই লেখা আছে, ওয়ামা আরসালনা মির রাসূলিন। হাজরিন, যে কথাটা বলছিলাম, যদি কালামে হাকিমের এই আয়াতে কারিমা টুকুর সরল অনুবাদ করি, সরল অনুবাদ হবে ওয়ামা আরসালনা মির রাসূলিন, আর আমি আল্লাহ রাসূল পাঠাই নাই ইল্লা লিইউতা, গোলামি যেন না করে, গোলামি করা ছাড়া। বিইذنিল্লাহ, আমি আল্লাহর অনুমতি সহ। যদি এটার মুদ্দা কথাটা আনি তাইলে মুদ্দা কথা হবে, আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذنিল্লাহ। আমি রব্বুল আলামিন আমার রাসূলদেরকে পাঠাইছি, আমার নির্দেশ হলো তোমরা আমার রাসূলদের আনুগত্য করবা, গোলামি করবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রাসূল পাঠাইলেন আমার আল্লাহ আনুগত্য করার জন্য, রাসূল পাঠাইলেন আমার আল্লাহ গোলামি করার জন্য। বলবেন হুজুর আনুগত্য আর গোলামি তো এক নয়। আনুগত্য শব্দ বাংলা, গোলামি হলো আরবি। আমি সব ভাইনা দিচ্ছি। কালকে পিছনে পিছনে কিছু লোক কথা কই না, আমি জানি এখানেও আছে। আপনি পিছনে কথা বলার সুযোগ আমি রাখবো না, আপনি একটু বসেন, প্রত্যেকটা কথার সমাধান দিব ইনশাআল্লাহ। এরপরেও যদি আপনার মনে প্রশ্ন থাকে একটু অপেক্ষা করেন, মুনাজাতের আগে আমি টাইম দিব। আপনি আমাকে বলবেন হুজুর এই জায়গায় বুঝি নাই, আমি আবার বুঝাবো। না অসুবিধা আছে? আমরা কি ঝগড়া চাই? আমরা সমাধান চাই, ঠিক কিনা বলেন? আমরা ঝগড়া চাই না। গোলামি শব্দটা আরবি, আনুগত্য শব্দটা বাংলা। তাইলে আমি এখানে গোলামি এবং আনুগত্য বললাম কেন? যদি গোলামির অর্থ নেন, গোলামি শব্দের অর্থ হলো এমন ভাবে আনুগত্য করা, এই আনুগত্যের বাইরে তার আর কোনো কাজ নাই। গোলাম যদি আপনি রাখেন, গোলামের কাজ হলো আপনি তাকে যা নির্দেশ দিবেন সে তার উপর আমল করবে, ওই কাজটাই করবে, কিছু বেশিও করবে না, কিছু কমও করবে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গোলামের কাজ হলো যা নির্দেশ হবে তা করবে, যা করতে নিষেধ করা হবে তা বাদ দিবে, যতটুকু করতে বলবে ততটুকুই করবে। এইবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আনুগত্যের কথাটা আমি গোলামির অর্থে কেন নিলাম? কারণ হলো আমার আল্লাহ কুরআনুল কারীমে আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা করার নির্দেশ দেয় তোমরা তা করো, যা করতে নিষেধ করে তোমরা তা বর্জন করো। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। কথাটা কার? জোরে বলেন না কার? কথাটা কার? আল্লাহ কয় আমার রাসূল যা করতে বলে, যা করতে নির্দেশ দেয় তোমরা তা করবা। আল্লাহ কয় আমার রাসূল যা করতে নিষেধ করে তোমরা তা বর্জন করবা। ও মুসলমান, কিছুক্ষণ আগে আমি গোলামের ব্যাখ্যা দিয়েছি। গোলামের ব্যাখ্যা হলো যা নির্দেশ দিবে তা পালন করবে, যা করতে নিষেধ করবে তা বর্জন করবে, যা যতটুকু নির্দেশ দিবে তা ততটুকুই করবে, বেশিও করবে না কমও করবে না। এইটা যদি গোলাম হয়। আরে গোলামের ব্যাখ্যা তো আমার আল্লাহ নিজে কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ কয় ওয়া মা তাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ কয় রাসূল পাঠাইছে আনুগত্য করার জন্য। আনুগত্যটা কেমন হবে? রাসূল যা করতে নির্দেশ দিবে তা করবা, যা করতে নিষেধ করবে তা তোমরা বর্জন করবা। এখানে কয় আনুগত্য, কিন্তু আল্লাহর ওই আয়াতে কারিমায় কয় গোলামি 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 গোলামি। এই জন্য তো সুন্নিরা কয় নবীর আনুগত্য, নবীর গোলামি করার জন্যে আমার আল্লাহ আমার নবী সহ সমস্ত রাসূলদেরকে পাঠাইছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এইটুকু বুঝছেন? এইটুকু বুঝছেন? কথা বলেন না কেন? না বুঝলে কোন বেলে বুঝি নাই, আবার ওয়াজ করুন। এইটুকু বুঝছেন? নবীর আনুগত্য করতে হবে। আল্লাহ বলেন আমি রাসূল পাঠাইছি গোলামি করার জন্য। তাও গোলামি তুমি নিজের থেকে করবা এমন না। আল্লাহ কয় বিইজনিল্লাহ, আমার রাসূলের গোলামি করা এটা আমি আল্লাহর নির্দেশ। জোরে কয় সুবহানাল্লাহ, আরো জোরে কয় সুবহানাল্লাহ। নবীর গোলামি করার নির্দেশ কার? জোরে বলেন কার? এবার যারা গোলামির কথা বললে শিরিক বলে তাদের ফতোয়া ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? চরমভাবে বেঠিক। আপনি কিভাবে বলেন? যদি কোরআনুল কারীম থেকে নবীর গোলামির আরো একটু সংজ্ঞা নেই, কোরআন বিল কোরআন, কোরআন থেকে কোরআন ব্যাখ্যা নিচ্ছি। হাদিস কইলে কবে জয়ীফ হইছে, জাল হইছে, দুর্বল হইছে। এর পক্ষে গেলেই আল হাদিস, এর বিরুদ্ধে গেলেই জাল হাদিস। ঠিক না? হ্যাঁ গো হুজুর হইলেই বিরাট হুজুর, খুতবার ভিতরে ফল্লা দিন বল। ঠিক কিনা বলেন? হ্যাঁ গো হুজুর এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ হুজুর, কিন্তু পয়লা দিন খুতবা পড়তে গিয়ে ভুল করে কোরআনের আয়াত তাও। এইটা এগো এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ হুজুর। এগো হে হুজুরে যা কইব তা ঠিক, কিন্তু আল্লাহর কোরআনে যা বলবে তা মানতে গেলে সে সন্দেহ পোষণ করবে। মনে রাখবেন কোরআন পেয়েও যারা মানতে চায় না এরা মুমিন নয়, মুনাফিক। মুমিন হন। আপনি সারা জীবন একটা কাজ করতেছেন, যেদিন কোরআন থেকে নবীর সুন্নাহ মোবারক থেকে ইমামগণের মত থেকে যেদিন ফয়সালা পাবেন আপনার এই কাজটা কোরআন সুন্নাহ সম্মত নয়, সেই দিন সেই মুহূর্তে ওই কাজটা বর্জন করা আপনার ঈমানি দায়িত্ব। বর্জন করলে আপনি সাচ্চা মুমিন, বর্জন না করলে আপনি পাক্কা মুনাফিক। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, যদি ইতাআতের কোরআনুল কারীম থেকে আরো একটা ব্যাখ্যা নেই, এই একই সূরা সূরা নিসার 80 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, 64 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় আমি রাসূল পাঠাইছি, আমার নির্দেশ হলো রাসূলের আনুগত্য করবা। আমি রাসূল পাঠাইছি, আমার নির্দেশ হলো আমার হাবিব যা করতে বলবে তাই করবে, যা করতে নিষেধ করবে তা বর্জন করবে।
এই জায়গায় আইসা আমাগো দেশের হুজুররা আমাগরে ফতোয়া দিব, নবী কি আপনি ঘরে মিলাদ পড়তেন কইছেনি? ঠিক না? নবী কি আপনি ঘরে মিলাদে দাঁড়ায়া সালাম দিতে কইছেনি? তে আমার ঘরে কইব আপনার দলিল দিয়ে আপনারে ঠেক দিলাম। আল্লাহ বলছেন নবী যা করতে বলেছেন তা করবেন, নবীজি যা ছাড়তে বলেছেন তা ছাড়বেন। তাইলে এর বাইরে তো কিছু নাই। যে ভাই এমন চিন্তা মাথায় নিয়ে ঘুরেন, ভাই বিনয়ের সাথে আপনাকে বলি, জীবনে বহুত দোলাই দিছি, আজকে বিনয়ের সাথে বলে যাই, আল্লাহর কথাটা ভালো করে খেয়াল করেন। রব্বুল ইজ্জত বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা করার জন্য নির্দেশ দেয় আল্লাহ কয় তা তোমরা করো। ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু, আর তোমাদেরকে যা করতে নিষেধ করে তা তোমরা বর্জন করো। খেয়াল করেন, যা করতে বলেছেন তা করো, যা করতে নিষেধ করেছেন তা বর্জন করো, তা বাদ দাও। নির্দেশ কার? এবার আপনি বলবেন হুজুর নবীজি মিলাদে কিয়াম করতে কি কইছেনি? এটা আপনি আয়াতের প্রথম অংশ অনুযায়ী আমারে প্রশ্ন করলেন। এবার একই আয়াতের শেষের অংশ হিসেবে আমি আপনারে প্রশ্ন করি, নবীজি মিলাদে কিয়াম করতে কি মানা করছেনি? এই কথা কর না কা? নিষেধ করছে? আল্লাহ বলছে যা করার নির্দেশ দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। আল্লাহ বলেন যা করতে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এবার আপনি আমারে দলিল দিবেন মিলাদে কিয়াম করতে নবী বলেছেন কিনা। যদি না বলে থাকেন আপনারা দাঁড়ান কেন? আমিও আপনাকে প্রশ্ন করব মিলাদে কিয়াম করতে নবীজি নিষেধ করছেন কিনা। যদি নিষেধ করে না থাকেন তাইলে আপনি বিরোধিতা করেন কেন? ঠিক কিনা বলে? যদি নবী নিষেধ না করে থাকেন তাইলে আপনি বিরোধিতা করবেন কেন? তাইলে এটার ফয়সালাটা কি হবে? নবীজি নির্দেশ দেন নাই বিদায় যদি আপনি নিষেধ করেন, আপনি তো নিষেধ করার কেউ না। নিষেধ করব নবীজি, আদেশ দিব নবীজি, ঘোষণা কার? আদেশও দিব নবীজি, নিষেধও করবেন নবীজি। মিলাদে কিয়াম করতে আমার নবী বলেন নাই, এটা সত্য, কিন্তু মিলাদে কিয়াম করতে আমার নবী নিষেধ করেন নাই, এটাও সত্য। এইবার আপনি কই যাইবেন? কোরআনুল কারীম ছাপাইতে আমার নবী নির্দেশ দেয় নাই, ছাপানো কোরআন শরীফ পড়ার জন্য আমার নবী নির্দেশ দেয় নাই। আপনি পড়লেন কেন? বাজার থেকে টাকা দিয়া কোরআন কিনলেন কেন? বাজার থেকে টাকা দিয়া কোরআন শরীফ ছাপানো কিনলেন। তাইলে বুঝেন, আমরা যদি মিলাদে দাঁড়ায়া নবীরে সালাম দেই এটা যদি বেদাত হয়, এটা তো ফ্রি। ছাপানো কোরআন শরীফ আপনি তো বেদাত টাকা দিয়া কিনে আনছেন। আপনি টাকা খরচ করে বেদাত কিনে আনছেন। কিন্তু আমি প্রথমেই বলেছি কোরআনুল কারীম ছাপানো বর্তমানে বিদআত হলো, বিদআতে ওয়াজিবা হয়ে গেছে। নাইলে আস্তে আস্তে কোরআন বিলীন হয়ে যাবে। হাদিস শরীফের কিতাবগুলি ছাপানো বিদআত, কিন্তু বিদআতে ওয়াজিবা হয়ে গেছে। এগুলো যদি বন্ধ করে দেয় ইসলামী শিক্ষা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। অতএব পাগল হইয়া যায়েন না, খালি মিলাদের কিয়ামের বিরুদ্ধে ফতুয়া লাগানোর লাগিয়া বেদাত বেদাত চিৎকার দেওয়ানোর লাগিয়া পাগল হইয়া যায়েন না। ভাই, আমরা মিলাদে কিয়াম করি আপনার বাবার সম্পদ দখল করার জন্য না, দয়াল নবীজিকে একটু তাজিম করার জন্য। আমরা মিলাদে কিয়াম করি আপনাকে আঘাত দেওয়ার জন্য না, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য। ভাই এটাই
আপনি যে পড়েন না, আমরা কোনোদিনও আপনারা জোর করি না, ঠিক কিনা বলেন? আপনি যে পড়েন না, আপনাকে কোনোদিনও আমরা জোর করি না। আপনি যেমন 2-4-5 জন লইয়া সমাজে জোর দেখাইতে চান, ইচ্ছা করলে আমরাও কিন্তু পারি, কিন্তু দেখাই না। কেন জানেন? আপনাদেরকে আমাদের সমকক্ষ মনেই করি না। লাগবো তো এমন বেড়ার লগে, যে বেড়ার লগে লাইগা হারলেও ইজ্জত পায়। ছাগল ফাগলের লগে লাইগা কোনো লাভ। ও ভাই, আমি তো আপনাকে জোর করি না, তাইলে আপনি আমাকে এটা বাদ দেওয়ার জন্য এমন জোর করতেছেন কেন? আপনি তো রসুল না, আল্লাহ তো আপনাকে এই দায়িত্ব দেয় নাই। আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন রসুলকে। কি? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার হাবিব যা করতে নির্দেশ করেছেন তোমরা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যা করতে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এই আয়াতের প্রথম অংশ দিয়া যদি আপনি আমার দিকে বিদআতের আঙ্গুল তোলেন একটা, আমিও আপনাকে বলবো আপনার দিকেই বিদআতের আঙ্গুল 3টা। মসজিদ টাইলস করলেন কেন? মসজিদে এসি লাগাইলেন কেন? মসজিদে ফ্যান লাগাইলেন কেন? মসজিদে বিদ্যুতের লাইট ব্যবহার করলেন কেন? মসজিদে তো জাঁকজমক পূর্ণ করলেন কেন? ইমামতি কইরা মাস শেষে বেতন নিলেন কেন? মাদ্রাসার শিক্ষকতা করে মাস শেষে বেতন নিলেন কেন? এই সবগুলি কেনর উত্তর দেন, মিলাদে কিয়ামের উত্তর আমি দিতাছি, কথা কোন ঠিক কিনা? মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, যেই কথাটা বলতেছিলাম রে বাবা, কুরআনুল কারীমে নবীর গোলামের কথা আমার আল্লাহ সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ, আমি আল্লাহ রাসূল পাঠাইছি কারণ রাসূলের গোলামি করবা, এটা আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর নির্দেশ। সাহাবায়ে কেরাম নবীজি রাহমাতুল্লিল আলামিনের দরবারে হাত জোড় করে কাকুতি বিনতি লইয়া আমার নবীজিকে জিজ্ঞেস করেন, নবী গো, আল্লাহ বললেন আপনার গোলামি করার জন্য, আনুগত্য করার জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আনুগত্য আমরা অবশ্যই করব, অবশ্যই করব, কোনো সন্দেহ নাই গো নবীজি। কিন্তু আল্লাহ যে নির্দেশ দিলেন আপনি নবীর আনুগত্য করার জন্য, আপনার আনুগত্য যদি করি আমরা কি পাবো? আল্লাহ আমাদেরকে কি দিবেন? আমার আল্লাহ সূরা নিসার 80 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বলেন, হুজুর সাহাবায়ে কেরামের এই প্রশ্নটার আমি আল্লাহর পক্ষ থেকে উত্তর দেন। প্রশ্নের উত্তরটা কি দেখেন আমার আল্লাহ কত মধুর ভাবে বলেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন একই সূরা, কিন্তু একই সূরার 80 নম্বর আয়াত আল্লাহ কয়, রব্বুল ইজ্জত বলেন, মান ইউতি'র রাসূল, নবী গো সাহাবায়ে কেরাম সব বিশ্ববাসীকে জানিয়ে দেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নির্দেশ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে, যে ব্যক্তি রাসূলের অনুকরণ করবে, যে ব্যক্তি রাসূলের গোলামি করবে, আল্লাহ কা হুজুর বলে দেন ফাকাদ আতা আল্লাহ, রাসূলের গোলামি যে করবে ওই ব্যক্তি আমি আল্লাহর গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীর গোলামি করলে গোলামি হবে কার?
জোরে বলেন না কার? নবীর গোলামি করলে গোলামি হবে আল্লাহর। এই জন্যই তো আল্লাহ কয় ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ। আমি আল্লাহ রাসূল পাঠাইছি, আমার উদ্দেশ্য হলো তোমরা আমার রাসূলের আনুগত্য করবা, তোমরা আমার রাসূলের গোলামি করবা। আজকের পর থেকে কেউ যদি বলে রাসূলের গোলামির কথা বললে শিরক হবে, কেউ যদি বলে রাসূলের গোলামি করতে চাইলে মুশরিক হয়ে যাবে, এই ব্যক্তির ফতোয়াটা আর জীবনে কোনোদিন কানে নিবেন নিবেন। আমি কিন্তু এখনো হাদিস শরীফে যাই নাই, টোটালটা কোরআন শরীফ থেকে উত্তর দিছি, টোটালটা। এইবার আসেন নবীর আনুগত্য কেমন ভাবে করতে আমার আল্লাহ কয়। তারা কইব নবীরে একেবারে সম্মান দিতে দিতে আল্লাহর বলে উপরে দিয়ে উঠে লিস। হায় রে মানুষ, এই ব্যাক কলার তো একটা ক্লাস আছে, তুমি একেবারে ক্লাস ছাড়া ব্যাক কল। আল্লাহর আবার উপরে দিয়ে উড়াই কেমনে? আল্লাহর কি কোনো সীমানা আছে? আল্লাহ তো অসীম। আল্লাহ কি? কথা বলেন না, আল্লাহ কি? তাহলে আপনি যে বললেন আল্লাহর উপরে দিয়ে উড়ে লেছে, আপনার কথাটা শিরক, এটা মুশরিকি বাক্য, ঠিক কিনা বলেন? আরে নবীজিকে যত তাজিমি করা হয় না কেন, যত সম্মানী দেওয়া হয় না কেন, রব্বুল ইজ্জাতের চাইতে অধিক কখনোই হবে না, ঠিক কিনা বলেন? তুমি কিসের সাথে কি মিলাও মিয়া? যার বগলের তলায় শুটকি হেবেড়া যেন যায় হেনই শুটকির গন্ধ পায়। নিজের চরিত্রে শিরিক আর শিরিক, শিরিক আর শিরিক। এই জন্য সুন্নিদের আমল আকীদার মধ্যে তুমি গিয়ে শিরিক খোঁজো ভাই। এই শিরিকের চশমাটা হালাইয়া নবীর মহব্বতের চশমা লাগাও, ঠিক কিনা বলেন? প্রেমের চশমা লাগাবে না। আল্লাহ এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন নবীর প্রেমে প্রেমে প্রেমে, ঠিক কিনা বলেন? ফতুয়ার লাগা না, প্রেমের কারণে। ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে, ঠিক কিনা বলে? মুসলমানেরা নাচ শোনাইতে ইচ্ছা করে, আমারও গাইতে মজা লাগে, কিন্তু যেই জিনিস ধরছি এটার আবার ভালো করে এই কোনা কাঞ্চি মাইরা ফিনিশিং দিয়া না গেলে কালকে অনেকেই আমার গাইল দিবে। এমনি এক বাজানের কাছে শুনলাম, কেডা বলে আমার মারে তুললে বলে গাইল দিছে, আমি আইবো দেখা। আল্লাহ তারে হেদায়েত দেখ, জোরে কনা আমি। আমার মারে তুইলা তুই গালি দেশ বেটা, তোর মাও মা, আমি সম্মান করি, আমার মাও মা। আমার মা একটা সন্তান জন্ম দিছে, সে আজকে এখানে, তুই আজকে ওখানে, কার লোকে কি জোড়া দেশ? আমারও তুই মার, আমি মাইন্ড করবো না, কিন্তু আমার মাকে তুলে গালি দিবি না। আমার মার গর্বের দাম আছে। তোমার মাকে সম্মান করি, কিন্তু তোমার মায়ের জিন্দেগি ব্যর্থ, তোমার মতো বকলম কুলাঙ্গার জন্ম দিছে। তুমি আলেমকে গালি দাও কোন সাহসে ভাই? একজন হক্কানি আলেমকে কেউ গালি দিলে ঘরের স্ত্রী তালাক হয়ে যায়। এখন তুমি আমারে যদি প্রমাণ করতে না পারো যে আমি বাতিল, তুমি যদি প্রমাণ করতে না পারো যে আমি ইসলাম থেকে খারিজ ব্যক্তি, তাহলে তুমি আমার গালি দিছো, তোমার বউ তালাক, বউর লগে থাকো না, হুজুর করে দিয়ে ঠিক করে লইও। কেন এরকম করো? আমি আইছি তো, আবার আইমো, আবার আইমো, যখন দরকার হইব তখন আইমো। সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, তোমাদের হুজুরদেরকে খুঁজে বেড়াই। কয়েকদিন আগে শেরপুর ডিসি অফিসে গিয়ে 2.5 ঘন্টা বয়ে আসছিলাম, তোমরার বাপের আসে নাই। 2.5 ঘন্টা বসেছিলাম ডিসি সাহেবের অফিসে, শেরপুর সদরে, জামালপুর শেরপুরে। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, হাসনাইন আহমদ আল কাদরি সাহেব, আমরা এক ঝাঁক উলামায়ে কেরাম ডিসি সাহেবের
আহ্বানে আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছি, কিন্তু তোমাদের আলেমরা আসে নাই। পাগলামি করিস না ভাই, ইসলাম কোন দলাদলির বিষয় নয়, এটা প্রেমের বিষয়, মহব্বতের বিষয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে প্রেমটা কেমন হইতে হবে? প্রেমের কথা বললে হয়তো ভাই তুমি কইবা যে ন্যায় হইলে মানি, অন্যায় হইলে মানি না, তুমি এটা কইবা। শরীয়ত সম্মত হইলে মানি, শরীয়ত সম্মত না হইলে মানি না। ও ভাই, মসজিদ ভাঙা কিংবা আগুন দিয়া জ্বালায়া দেওয়া এটা কি ন্যায় কাজ না অন্যায়? জোরে বলেন না কেন? মসজিদ ভেঙে ফেলা, মসজিদে আগুন দেওয়া এটা অন্যায় আমরা বুঝি, সাহাবায়ে কেরাম বুঝে নাই? কথা কেন বুঝে নাই? মসজিদে জেরার নামে একটা মসজিদ আল্লাহর রাসূল নির্দেশ দিছে ভাঙ্গা জ্বালায়া দাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নাই হুজুর কেন, সাথে সাথে গেছে, ভাঙছে, আগুন দিয়া জ্বালায়া দিছে। আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। নবীজি নির্দেশ দিয়েছেন যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়তে হবে, কাফেরের বিরুদ্ধে জীবন দিতে হবে। হাসতে হাসতে জীবন দিয়ে দিছে, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম, প্রেমের নাম ইসলাম। ভাই শত্রুতা আর হলো সব জায়গার দলিল খোঁজেন, তাহলে আপনার কাছে আমি কয়েকটা দলিল খুঁজে দিয়ে যাব। ওয়াসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দান মোবারক ভাঙছিল, এটা সওয়াব হইছে না গুনাহ হইছে? হ্যাঁ, কি হইছে? এটা শরীয়তের কোন দৃষ্টিতে সওয়াব হইছে? তুমি আমার দলিল দাও। পণ্ডিতি যে করো মিয়া, পাগলামি করো না, মনে করো না তুমি দুনিয়াটা সব বুঝো, আর মনে করো না দেশটা খালি তোমার বাপের আর আমরা উড়ে আইছি। আমরা উড়ে আসি নাই। এই জমিন আল্লাহর ওলিদের জমিন, আমরা এখন ওলিদের পক্ষে আছি। ইসলাম, মুসলমান, জমিন, দেশ, রাষ্ট্র আগে আমাদের, পরে তোমাদের। পাগলামি করো না, পাগলামি করো না। শোনো মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, এই জন্য আমি বিস্তারিত আকারে প্রত্যেকটা সন্দেহাতীত বিষয়গুলো কোরআনুল কারীমের আয়াতে কারিমা দিয়ে দিয়ে আপনাদের নলেজে দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহুল আজিজ, যদি মনোযোগ থাকে বুঝবেন 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 ইনশাআল্লাহুল আজিজ। আমার আল্লাহ কয় ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আমি আল্লাহ রসুল পাঠাইছি, তার কারণ হলো আমি আল্লাহর নির্দেশ হলো আমার রসুলের তোমরা আনুগত্য করবা, গোলামি করবা। এই গোলামি কেমন হবে? এই গোলামির নকশা কেমন হবে? কিভাবে গোলামি করলে যথেষ্ট হবে? এই আয়াতে কারিমা শেষের অংশে আইসা আমার আল্লাহ কয় গোলামি এমন ভাবে করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك الله أكبر রব্বুল আলামিন কয় গোলামিটা রাসূলের এমন ভাবে করবি, নবী গো তাদেরকে বলে দেন, তাদেরকে জানাইয়া দেন গোলামিটা তারা যেন এমন ভাবে করে, যদি তারা গুনাহ করে, যদি তারা নিজের নফসের উপরে জুলুম করে, যদি তারা গুনাহ করতে করতে গুনায় জর্জরিত হয়ে যায়, হুজুর তাদেরকে বলেন তারা যেন জাউকা আপনি নবীর কাছে আসে। আল্লাহু আকবার। আমরা যদি গুনাহ করি, আমরা গুনাহগার কার দরবারে? গুনাহগার কার দরবারে? গুনাহগার কার দরবারে? যদি আমরা গুনাহ করে থাকি, ওই গুনার ক্ষমা চাইতে কার দরবারে যাব? আল্লাহর দরবারে যাওয়া, এটা হলো বাস্তবিক নিয়ম। কিন্তু আল্লাহ কয়ে যাইবা জাউকা আমার নবীর দরবারে। জোরে কর, আরো জোরে কর। এখন আমাগো দেশের হুজুররা কয় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতলে শিরিক হয়। আল্লাহ কয় শুধু হাত পাতন না, গুনাহ মাপ পাইতে হইল নবীর কাছে যাবি। মাফ করবো কে?
মাফ করবেন কে? রাস্তা দেখায়া দেয় কে? আল্লাহ কয় মাফ পাইবি আমার কাছে না, নবীর কাছে যা, নবীর কাছে যা, নবীর কাছে যা। আল্লাহু আকবার। নবীর কাছে যাওয়ার জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু, যদি তুমি নিজের নফসের উপরে জুলুম করো, আল্লাহ কয় জাউকা, হুজুর তাকে বলেন সে যেন আপনার কাছে আসে। এখন আপনি হয়তো বলবেন হুজুর কুরআনুল কারীম থেকে বলেছেন আমি দ্বিমত করব না, কিন্তু আমার নবীজির জীবদ্দশায় সাহাবায়ে কেরাম গুনাহ করে আমার নবীর দরবারে গেছিলেন কিনা? আমি আপনাকে একটা দলিল দিয়া যাই, শুধুমাত্র আমার নবীর জীবদ্দশায় নয়, আমার নবীর ইন্তেকাল মোবারকের পরেও আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা গুনাহ করলে নবীজি রওজা মোবারকের কাছে আইসা কাঁদতো, আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার আলোকে ইমাম আলা হযরত আজিবুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কানজুল ঈমান তাফসীরের কিতাবের মধ্যে বাংলা অনুবাদের কানজুল ঈমান যদি আপনার কাছে থাকে বাসায় গিয়ে খুলবেন, সূরা নিসা 64 নম্বর আয়াতে কারিমাটা খুলবেন। এই আয়াতে কারিমার আলোকে একটা শানে নুজুল, এই আয়াতে কারিমার আলোকে একজন সাহাবী, নবীজির একজন সাহাবীর একটা ঘটনা বর্ণনা করেছেন এইভাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের যেদিন ইন্তেকাল হয়ে গেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল মোবারকের পরে মদিনা মুনাওয়ারায় এমনকি সারা দুনিয়ায় খবর হয়ে গেছে, কিন্তু আমার নবীর একজন সাহাবী ছিলেন, নবীজির ওই সাহাবীটা অনেক দূরে গ্রামে থাকতেন। যেহেতু ওই সময় টেলিফোনের ব্যবস্থা ছিল না, মিডিয়ার ব্যবস্থা ছিল না, আল্লাহ পাক ইচ্ছা করে চান নাই ওই নবীর সাহাবীর কাছে, গ্রামের সাহাবীর কাছে আমার নবীর ইন্তেকাল মোবারকের খবর পৌঁছায় নাই। ওই সাহাবী কোনো না কোনো কারণে নিজে গুনাহ করেছেন, এটা নিজের কাছে ধারণা হয়েছে। ওই গ্রাম থেকে আর দেরি করে নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসতেছে। আল্লাহু আকবার। নবীজির দরবারে চলে আসতেছে কেন? কারণ সাহাবী জানতেন আমার আল্লাহ কোরআনে বলছেন গুনাহ করলে নবীর কাছে যাও, বলেছেন কে? কথা কয় না কে? কে বললেন? গুনাহ করলে নবীর কাছে যাও, গুনাহ করলে নবীর কাছে যেতে হবে। আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ করলে হুজুর তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে আসে। যদি তারা আপনার কাছে আসতো ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে আইসা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আগে শর্ত নবীর কাছে যাও, আগে শর্ত নবীর কাছে যাও, আগে শর্ত নবীর কাছে যাও। এই চট্টগ্রামের মানুষ কালকে আপনি করে কইব, তাইলে এই এলাকার যত মানুষ গুনাহ করছে এদের মধ্যে যারা নবীর দরবারে মদিনা মুনাওয়ারায় যাইতে পারে নাই, তাদের গুনার কি হবে? তাদের গুনার কি হবে? তাদের গুনার কি হবে? ও ভাই, তোমার প্রশ্নটা যুক্তিসঙ্গত, তবে এই প্রশ্নের সমাধান আমার নবী 1450 বছর আগে কইরা দিয়া গেছে। আমার নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীগণের ওয়ারিস। কোন আলেমরা? যারা ইলম এবং কামালিয়তে সিদ্ধ, যারা ইলম অনুযায়ী আমল করে কামালিয়ত হাসিল করেছে। যেমন শাহজালাল বাবায়, যেমন শাহপরান বাবায়, যেমন শাহ মাকদুম বাবায়, যেমন আমানত শাহ বাবায়, যেমন মোহসেন আউলিয়া বাবায়, যেমন গাউসুল আজম ভান্ডারীরা। ঠিক কিনা বলেন? এরা হইল নবীগণের ওয়ারিস, ইনারা হলেন নবীগণের ওয়ারিস। আল্লাহ কয় হুজুর তাদেরকে বলেন তারা যেন গুনাহ করলে আপনার কাছে আসে। এখন আমরা কই যাবো? তৌফিক থাকলে মদিনা মুনাওয়ারায় দৌড় দেন, আর যদি তৌফিক না থাকে আল্লাহর ওলিদের দরবারে দৌড়ান। কেননা আল্লাহ কয় আগে আমার প্রিয় বান্দার কাছে আইবি, পরে আমার কাছে ক্ষমা চাইবি। আগে আমার হাবিবের কাছে আইবি, পরে আমার কাছে ক্ষমা চাইবি। তুই আমার হাবিবের কাছে আইছো,
এই আয়া আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করব না রে। তখনও মাফ করার জন্য আমি আল্লাহ একটা শর্ত লাগায়া দিছি, এখনো আমি আল্লাহ একটা শর্ত রেখে দিছি। শর্তটা হলো ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা। নবী গো বিশ্ববাসীকে বলে দেন সারা জীবনে যত গুনাহ করেছেন গুনার বোঝা মাথায় লইয়া আপনি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আইসা আমি রব্বুল ইজ্জাতের কাছে যদি ক্ষমা চায়, আমি রব্বুল ইজ্জাত কুদরতি ভাবে তাকায়া থাকবো আপনার দিকে। আল্লাহু আকবার। কুদরতি ভাবে আমি আল্লাহ তাকাইয়া থাকবো আপনি নবীর দিকে। যে ক্ষমা চাইছে আপনি যদি তার পক্ষে আমার কাছে ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা আপনি যদি তার সুপারিশ করেন, তাইলে আমি আল্লাহ লাওয়াজাদুল্লাহ তাওয়াবা, আমি আল্লাহ তার তওবা কবুল করব, তার জীবনের গুনাহগুলি মাফ করব। রহিমা, এবং আমি আল্লাহ তার জন্য দয়াবান হইয়া যাব। আল্লাহু আকবার। খেয়াল করেন তিনটা বিষয় এখানে, আমি এরপরে সাহাবীর ওয়াকিয়াতে যাচ্ছি। তিনটা বিষয়, এক হলো গুনাহ মাফ পাওয়ার জন্য নবীর কাছে যাইতে হবে। এটার দ্বারা আমার আল্লাহকে বুঝাইলেন, আল্লাহ বুঝাইলেন ও মুসলমান, আল্লাহ বুঝাইয়া দিলেন যদি আল্লাহর রহমত পাইতে চাও, যদি আল্লাহর দরবার থেকে ক্ষমা পাইতে চাও, তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের দরবারে যাও। যাউকা, আমার আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন হুজুর তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে আসে, আপনার কাছে আসে। কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয় হলো রে বাবা, আমাদের দেশের মানুষগুলি নাফরমান হইতে 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 এত পরিমাণ নাফরমান হয়েছে রে, হজে গেলেও হাজিদেরকে নবীর দরবারে যাইতে মানা করে এমন আছে না না? হে নাফরমান, তো সে আবু জাহেল ভালো আছিল, তো সে আবু জাহেল ভালো আছিল রে। নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার নির্দেশ কার? জোরে বলেন না কার? আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে, বুঝেন তো আমার কথাগুলো? আচ্ছা আচ্ছা, আমি কোরআন শরীফ থেকে বলছি। আমি অনেক লম্বা কথা বলবো, আমার নিয়ত আছে, যদি আপনাদের ধৈর্য থাকে। অসুবিধা নাই তো? ফজর পর্যন্ত ঠেয়ে দিলে অসুবিধা নাই না? কইছি 1.5 ঘন্টাই নিব। কয়টা? একটা তো অসুস্থ, 12টা 20 কইছি 1.5 ঘন্টা নিব না? 40 মিনিট হয়েছে শুধু, আর মাত্র 30 মিনিট। শুনুন, যে কথাটা বলছিলাম বাবারে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, গ্রামের সাহাবী আলা হযরত লিখতেছেন নবীজির ইন্তেকাল মোবারকের খবরে সাহাবী পায় নাই, কিন্তু নিজের গুনাহের কারণে, আল্লাহ পাকের নির্দেশের কারণে ওই সাহাবী গ্রাম থেকে নবীর ইন্তেকালের কয়েকদিন পরে নবীজির দরবারে মদিনা মুনাওয়ারায় এসে হাজির হয়ে গেলেন। ওই সাহাবীর দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চক্ষু মুবারকের পানি মুবারক জর্জর করে ছেড়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর দেখা জর্জর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ওই সাহাবীকে দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে, কারণ তারা চারজন বুঝছে নবীর এই পাগল সাহাবী এখন জিজ্ঞাসা করবে আমার নবী কই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত বড় প্রেমিক ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করে আমি কি জবাব দিব। ওমর রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই একই চিন্তায় পড়ে চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। ভাবতে ভাবতে নবীর এই সাহাবীর সামনে আইসা বলে উঠছে, আবু বকর ভাই আমার নবী কই? আমি একটা আরজি নিয়ে নবীজির দরবারে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্দে। ওমর রাদিয়াল্লাহু রে কয়, ওমর রে, আবু বকর বলছে না তুমি একটু বলো আমার নবী কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আলী রাদিয়াল্লাহু রে জিগায়, আলী তুমি হাসান হোসাইনের বাবা,
ও আলী তুমি মেহেরবানি করে বলো আমার নবী রাহমাতুল লিল আলামিন কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবী রে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে আমার এই হাতে গোসল দিয়েছি। আমার নবী ইন্তেকাল মোবারক করেছে। সাহাবী একটা চিৎকার দিয়া বলে, আলী নবীজির রওজা মোবারক কোথায়? মসজিদে নববী শরীফের দিকে নবীজির রওজা মোবারক দেখায়া দিল। আমার নবীর এই পাগল সাহাবী একটা দৌড় দিছে, আমার নবীর রওজা মোবারকের কাছে যায়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে নবীর রওজা মোবারকের মাটি মোবারক নিয়া নিয়া চেহারায় মাখে, বুকে মাখে, আর চিৎকার দেয়। আর ওই সাহাবী সূরা নিসার 64 নম্বর আয়াত থেকে তিনি তেলাওয়াত করে করে নবীজির ইন্তেকালের পরে শোনায়। ওই সাহাবী বলেন, নবী গো, আমরা জানি আপনি বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার কাছে ওহী পাঠাইছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমরা যদি গুনাহ করি তাইলে আমরা যেন আপনার কাছে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমি বড় গুনাহগার, আমার গুনাহ ক্ষমার জন্য আপনার দরবারে এসেছি গো নবীজি। আপনি ইন্তেকাল মোবারক করেছেন, পর্দা মোবারক করেছেন, এখন আমার গুনাহের কি হবে? গুনাহের ক্ষমা পাওয়ার কি হবে? এই কথা বলে বলে নবীজির এই সাহাবী নবীজির রওজা মোবারকের মাটি মোবারক নিয়া চেহারা মোবারকে মাখে, বুক মোবারকে মাখে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায়া দেখে শিরিকের ফতোয়া দেয় নাই, ওমর রাদিয়াল্লাহু তাকায়া দেখে বিদআতের ফতোয়া দেয় নাই, ওসমান রাদিয়াল্লাহু নবীর যে আলেমের শহর, ওই আলেমের শহরের দরজা যে আলীকে আমার নবী বলেছেন, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে, কিন্তু এই সাহাবীর কাজের বিরুদ্ধে কোনো ফতোয়া দেন নাই, বরঞ্চ সব সাহাবীরা একসাথে কান্না শুরু করেছেন। এমন সময় রে বাবাজি, ওই সাহাবীর কান্নায় রওজা মোবারক থেকে আমার নূর নবী ডাক দিয়া কয়, পাগলা রে, আর কান্দিস না, তোর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার। কানজুল ঈমান আজকে রাতে বাসাত গিয়া খুলবেন, আজকে রাতে গিয়া খুলবেন। বানানো কথা নয়, মন গড়া বক্তব্য নয়। এখান থেকে আমরা কিছু মাসআলা শিখতে পারি। এক নম্বরের মাসআলা হলো নবীর সাহাবী নবীজির রওজা মোবারকের ধুলাবালি নিজের চেহারায় নিজের বুকে মালিশ করেছেন। নবীজি তাতে নারাজ হন নাই, বরং তার উপর খুশি হয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা করেছেন। এই সুসংবাদ রওজা মোবারক থেকে দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীর সাহাবী হইয়া নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে না কেঁদে নবীর দরবারে কেঁদেছেন, এতেও আমার নবী নারাজ হন নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ নারাজ হয় নাই, শিরিক আর বিদআতের ফতোয়া কেউ দেয় নাই, বরঞ্চ নবীর দরবারে আসার কারণে আমার নবী রওজা মোবারক থেকে তারা সুসংবাদ দিলেন, খোঁজ খবর দিলেন, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে আমরা মাসআলা নিতে পারি, শুধু আমরা না, ইমামরা এখান থেকে মাসআলা নিছেন। এই আয়াতে কারিমা থেকে দলিল নিছেন আল্লাহর মকবুল বান্দা আল্লাহর ওলিদের দরবারে যাওয়া, দরবারের ধুলাবালি বরকতান চোখে মুখে বুকে মাখা বিদআত নয়, শিরিক নয়, নবীর সাহাবীর ডাইরেক্ট সুন্নাত। তুমি জানো না, এই জন্য তুমি উল্টা পাল্টা কথাবার্তা বলো। কোরআন শরীফ পড়ো, দেখবা পাইবা। হাদিস শরীফ পড়ো, দেখবা পাইবা। অনেক কিছু আছে যা তুমি জানো না। একটা জিনিসে জানো, খালি আন্দাজে লাফাইতা। মানুষ হইও, ছাগলের বাচ্চা হইও না। ছাগলের বাচ্চা দুইটা খাইয়া লাফায়, আর একটা না খাইয়া ওই লাফায়। এটা যদি জিগান বলে কিরে লাফাস কা, জবান খুলতে পারলে কই বয় যে লাফায়, এর লাগে কেউ লাফায়। খাইয়া লইছত নেই না, খাইছে না, না খাইছে হুশ নাই।
মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ অত্যন্ত সুন্দর করে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আল্লাহ কয় হুজুর যদি তারা নিজের নফসের উপরে জুলুম করে গুনাহ করে তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে আসে। এই আয়াতের আগের অংশে আল্লাহ কয় আমি রাসূল পাঠাইছি আমার রাসূলের গোলামি করার জন্য। গোলামিটা কেমন হবে আল্লাহ শিক্ষা দিতেছে, গোলামিটা কেমন হবে? গুনাহ করলেও নবীর কাছে যাইবা, গুনাহ করলেও নবীর কাছে যাইবা, যাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আমি আল্লাহ অপেক্ষা করব তোমার দরখাস্তে নূর নবী রাহমাতুল লিল আলামিন সত্যায়িত স্বাক্ষর করেন কিনা, নবী তোমার পক্ষে সুপারিশ করেন কিনা, নবীজি তোমার গুনাহগুলি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই কিনা। নবীজি ক্ষমা চাইতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহু আকবার। নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর আনুগত্য আল্লাহর আনুগত্য, নবীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, নবী খুশি তো আল্লাহ খুশি, নবী নারাজ তো আল্লাহ নারাজ, নবীর প্রেমিক তো আল্লাহর প্রেমিক, নবীর দোস্ত তো আল্লাহর দোস্ত, নবীর ভালোবাসো নবীকে ভালোবাসো তো আল্লাহকে ভালোবেসেছো। আল্লাহ কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কেউ আমি আল্লাহরে ভালোবাসতে চাও, হুজুর বলেন ফাত্তাবিউনি, সে যেন আপনার গোলামি করে। ইউহিব্বুকুমুল্লাহ, যে আপনার গোলামি করবে সে আমারে ভালোবাসার চেষ্টা করা লাগবে না, আপনার গোলামি আমার গোলামি হবে। আর আপনার গোলামির মাধ্যমে যখন কেউ আমার গোলাম হয়ে যাবে, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আমি আল্লাহ 1450 বছর আগে ঘোষণা দিলাম, আমি ওই বান্দাকে আমি নিজে থেকেই ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার মহান রব্বুল ইজ্জত এর পরের আয়াতে অত্যন্ত চমৎকার ভাবে বলতেছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। الله أكبر। রব্বুল ইজ্জত কয় ফালা ওয়া রাব্বিকা, নবী গো নবী আপনার রবের কসম। আল্লাহু আকবার। কে বলেন? নবীর রব কে? আরে কথা কন না কে? আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন যে আমি নিজের কসম করে বলতেছি। আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিকা, হুজুর আপনার রবের কসম। অর্থাৎ নবীর রব পরিচয় দিতে আল্লাহর কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ নবীজির রব, এটা পরিচয় দিতে আল্লাহর কাছে ভালো লাগে। এই জন্য আমার আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা, অতএব আপনার প্রতিপালক আমি রবের, আমি আল্লাহর কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত কোন মানুষ আপনি নবীকে নিজেদের মধ্যে সমস্যার সমাধান দাতা বিচারক হিসেবে মাইনা না নিবে। আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত আপনি নবীর ফয়সালা প্রত্যেকটা মানুষ নিজের জীবনের সমস্যার সমাধান হিসাবে মেনে নিবে, লা ইউমিনুন, আল্লাহ কয় আমি ঘোষণা দিলাম এই ব্যক্তি মুমিন হইতে পারে না। জোরে কর নাউযুবিল্লাহ। এই কথা আমার আল্লাহ কেন বললেন? এই কথা বলার পিছনে পূর্বের আয়াতের একটা ব্যাখ্যা আছে। এই কথা আল্লাহ তাআলা বলার পিছনে এই আয়াতে কারিমার একটা শানে নজুল আছে।
এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পিছনে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মদিনা মুনাওয়ারা একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা ছিল এমন, পাহাড়ের উপর থেকে পানি নেমে আসতো, ওই পানি খেজুরের বাগানে সবাই ভাগ করে দিত। নবীজির সাহাবী এবং নবীজির ফুফাতো ভাই হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একটা একখণ্ড জমি ছিল ওই পাহাড়ের ঝর্ণাধারার কাছে, একেবারে কাছে। তো পাহাড়ের ঝর্ণাধারার কাছে যদি জমি থাকে, পাহাড় থেকে যেই পানিটা নামে, এই পানিটা তো সবার আগে ওই কাছে যেই জমি, এই জমিতেই তো আসবে নাকি? না উড়াল দিয়ে আরেক জমি যাইব? যেই জমিটা কাছে এই জমি। নবীজি রাহমাতুল লিল আলামিনের ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জমির মধ্যে পাহাড়ের পানিটা প্রথমে আসে। আসলে তিনি সর্বপ্রথম নিজের জমিতে পানিগুলো যতটুকু দরকার এতটুকু রাখেন। শেষ হয়ে গেলে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিগুলো ছেড়ে দেন, পরবর্তী জমির দিকে চলে যায়। এর মধ্যে একজন আনসারী আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আয়েশা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিচার দিলেন। খেয়াল করেন, লিগ্যালি নিয়ম মাফিক আসে, এটাকে উনি যতটুকু দরকার রেখে বাকিটুকু সামনের দিকে ছেড়ে দেয়, সামনের দিকে চলে যায়, এতে সে সন্তুষ্ট না। ওই আনসারী সাহাবীর কথা হইলো, তুমি ডাইরেক্ট আইতাছে ছাইরা দিবা, আমগো জমি টমি ভরা হইলে পরে তোমারটা দিবা। এটা লইয়া একটা ঝগড়া হইছে, নবীজির দরবারে বিচার গেছে। নূর নবী রাহমাতুল লিল আলামিন এই বিচার পাওয়ার পরে নবীজি নিজে একটা ফয়সালা দিলেন, জুবায়ের, জুবায়ের শোনো, পাহাড় থেকে ঝর্ণা দ্বারা নামার পরে তোমার জমির জন্য যতটুকু পানি দরকার এতটুকু পানি রাখার পরে পরে পানিটা তুমি ছেড়ে দিবা, যাতে এই আনসারীদের আনসারীদের জমির মধ্যে পানিগুলো চলে আসে। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেছেন আমি তা মাথা পেতে নিলাম, তা অনুযায়ী আমি আমল করব গো নবীজি। কিন্তু আনসারী সাহাবী আমার নবীর এমন ফয়সালা পাওয়ার পরেও নবীজিরে কইয়া উঠছে, কয় জুবায়ের আপনার ফুফাতো ভাইয়ের লেখা তার পক্ষে রায় দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। চট্টগ্রামের মানুষটা তো কলম মরা না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজির দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বিচার করেছে, সেই বিচারের আনসারী কয় জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ফুফাতো ভাই, তো এর লাগি আপনি তার পক্ষে রায় দিবেন। আয় হায় হায়। অথচ আর একটা কথা মনে হয়ে গেল, বিশর নামে একটা মুনাফিক ছিল, সবাই জানতো মুসলমান, নবী জানতেন মুনাফিক, আল্লাহও জানতো মুনাফিক। এই মুনাফিক এক ইহুদি বেড়ার লগে কাজ্জা লাগছে, ঝগড়া লাগছে। ঝগড়া লাগিয়া ইহুদি বেড়ার সাথে অনেক অত্যাচার করছে। ইহুদি লোকটাই কয়, ইহুদি লোকটাই কয়, বিশর রে, তুমি আমার উপরে যে নির্যাতন করেছো, এই নির্যাতনের জন্য তোমার নবীর কাছে আমি বিচার দিব। বিচারে কয়, এই ইহুদির বাচ্চা ইহুদি, তুই বিচার দিলে তোর ইহুদি কারো কাছে বিচার দে, আমার নবীর কাছে কার তুই বিচার দিতি? ইহুদি কয়, আমি জানি, আমি ইহুদি হইলেও জানি রাহমাতুল লিল আলামিনের কাছে বিচার দিলে বিচার হবে একেবারে নিরপেক্ষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি হইয়া জানে, বিশ্বাস করে, মানে আমার নবী নিরপেক্ষ বিচার করবে। কিন্তু ওই বিশর মুনাফিকটা কয়, না না, আমার নবীর কাছে তুই কে যাইতি, চল তোগো হুজুর কাব ইবনে আশরাফের কাছে যাই। ইহুদিদের একটা হুজুর ছিল কাব ইবনে আশরাফ, এটা ছিল বড় জালিম, মিথ্যাবাদী, ঘুষখোর। আসেনি সমাজ অভাব ভাই। এই কাব ইবনে আশরাফ ঘুষখোর ছিল, ইহুদি নিজেও জানতো। এই কাব ইবনে আশরাফ ছিল উহুদ যুদ্ধে লাগানোর জন্য, উহুদ যুদ্ধের পরে ইসলামের বড় ক্ষতি করার জন্য, মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়ার নীল নকশা পরিকল্পনা করেনেওয়ালাদের মধ্যে লিডার ছিল কাব ইবনে আশরাফ। উহুদ যুদ্ধের পরে 70 জন ইহুদি লইয়া
বলে আসি একটু নাকি, না কষ্ট হয়ে যায় আপনাদের? আয়াতে কারিমার আলোকে কথা যা আসতেছে তা, বাইরের কিন্তু কথা না। উহুদ যুদ্ধের পরে এই কাব ইবনে আশরাফ 70 জন ইহুদি লইয়া মক্কা মুআজ্জামায় গেছে। মক্কা মুআজ্জামায় যায় আবু সুফিয়ানের ঘরের ভিতরে এই কাব ইবনে আশরাফ কি অবস্থান করছে। এবার আবু সুফিয়ানের কাব ইবনে আশরাফ কয়, উহুদের যুদ্ধে তোমরা তো জিততে হাইরা গেলা, তোমরা তো পারলা না, আমি তোমাদের কাছে একটা প্রস্তাব নিয়ে আইছি। কয় কি? কয় তোমরা মদিনা মুনাওয়ারায় আবার আক্রমণ করবা, আমরা মদিনা মুনাওয়ারার ভিতর থেকে আক্রমণ করব, তোমরা বাইরে থেকে আক্রমণ করবা। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম সহ ইসলাম সহ সব ধ্বংস হইয়া যাবে। এবার সুফিয়ানে কয়, কাব ইবনে আশরাফ তোরা আহলে কিতাব ইহুদি, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহলে কিতাব, তিনি বলেন তার কাছে আল্লাহ পাক কুরআনুল কারীম পাঠায়। আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরে পাঠাইছে আমাদের ভিতরে ষড়যন্ত্রের বীজ বোনার জন্য। কাব ইবনে আশরাফ কয় না না না, এমন কিছুই করে নাই, তাইলে চলো কসম করি। কি করবি? কসম। কি কসম? কয় আমাগো 30 জন তোগো 30 জন কাবা শরীফ দইরা এরপরে কসম করব, আমরা কেউ মুহাম্মাদের চর না, আমরা সবাই প্রতিজ্ঞা করতেছি বাইতুল্লাহকে সাক্ষী রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, তাদেরকে শেষ করব। জোরে কর নাউজুবিল্লাহ। এই ইহুদির বাচ্চারে বিচার মানে বিশরে, আর ইহুদিয়ে কয় না আমি তারা চিনি, সে ঘুষখোর, তারা দিয়ে বিচার হবে না। কোনোভাবেই যখন বিশরে তারা মানাইতে পারলো না, নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেল। আমার নবীর কাছে ইহুদি যায়, কয় নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমি একজন ইহুদি কিন্তু বিচার নিয়ে আইছি। কয় কি? কয় বিশরে আমার উপর জুলুম করছে। আমার নবী বিস্তারিত ঘটনা শুনলেন, শোনার পরে নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন, কিন্তু বিশর মুনাফিকের পক্ষে নবী রায় দেন নাই। বিশরে কয় নবী গো, আমি মুসলমান, আপনার উচিত ছিল আমার পক্ষে রায় দেওয়া। আমার নবী মুস্কি হাইসা কয়, তুমি যদি পারো তোমার পক্ষে রায় নেওয়ার জন্য চাইলে তুমি সানি বিচার করাইতে পারো, তোমার খুশি, যাও যাও যাও, বিচার শেষ। এইবার বিশরে রাস্তা দিয়া যায়, আর ওই ইহুদি লোকটার রাস্তার মধ্যে গিয়ে আবার লাগছে। এক বিচার হবাই করেছে, রাস্তা গিয়ে আবার লাগছে। ইহুদি কয়, রে তুই কি আমার ছাড়তি না, জ্বালায় আমার লিবি? কয় না, এ বিচার হয় নাই, চলো আমরা সানি বিচার করাবো। কার কাছে? চলো ওমরের কাছে যাই। বিশরের ধারণা হইলো আমি মুসলমান, ওমর মুসলমান, অন্তত পক্ষে ওমর আমার পক্ষে রায় দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায় ইহুদি ডাক দিছে, ওমর বাড়িতে আছোনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বাইরে আইছে, আসি তো। কি ব্যাপার? কয় আমরা একটা কাজের জন্য আইছি। কয় কি কাজ? বিশরে আকবর আয়া পণ্ডিতি কইরা কয় আমরা একটা বিচার করাইতাম আইছি। ওমর রাদিয়াল্লাহু বলেন কি বিচার? কয় সানি বিচার। ওমর রাদিয়াল্লাহু কয় দ্বিতীয় বিচার? কয় হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু কয় প্রথম বিচারটা কে করছে? কয় দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। ওমর রাদিয়াল্লাহু কয় ওই বিচার কি তোমাদের পছন্দ হয় নাই? ইহুদি কয় ওমর আমার পছন্দ হইছে, বিশরের পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু কয় তার মানে সানি বিচার লাগবে, দ্বিতীয় বিচার লাগবে। ইহুদি ওই মুশরিক মুনাফিকে কয় হ্যাঁ হ্যাঁ ওমর দ্বিতীয় বিচার লাগবে, যার কারণে তোমার কাছে আইছি। ওমর রাদিয়াল্লাহু কয় দ্বিতীয় বিচার করতে হইলে আমার একটু ঘরে যাওয়ার লাগবে, একটু ঘরের ভিতর থেকে আইতাছি। ওমর রাদিয়াল্লাহু ঘরের ভিতরে ঢুকলেন, খাপ থেকে তলোয়ারটা বের করে নিয়ে আসলেন, এক কুবে বিশরের কল্লা ফালা দিয়া ইহুদির ওমর রাদিয়াল্লাহু কয় রাহমাতুল লিল আলামিনের বিচার যার পছন্দ হবে না, ওমরের বিচার তার জন্য মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, পবিত্র ফাতিহা ইয়াস্তহ জিন্দাবাদ। আল্লামা হাসানুর রহমান হুসাইনি সাহেব। আপনাদের কষ্ট হচ্ছে? আরো কিছুক্ষণ
হ্যাঁ মাশাআল্লাহ, কাছাই গেছি বেশি দিন মোটামুটি কাছাই লাইছি, কিন্তু আমার মনের কথাগুলো রয়ে গেছে। আমি অনেক বড় আকার একটা প্রস্তুতি নিছি। আমার কেন জানি সকাল থেকে ইচ্ছা করছে যে আমি একটু বেশি করে আলোচনা করব, সব সময় করি না। আলোচনা হয়, আমি 1.5 ঘন্টার নিচে তো আর কোথাও আলোচনা করি না, কিন্তু আমার আজকে কেন জানি মনে হয়েছে একটু বেশি। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আপনাদের খারাপ লাগতেছে? কোরআন শরীফ থেকে শুনে। নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীজির ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আনসারী সাহাবী যখন বিচার দিলেন, ও দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন জুবায়েরকে বলেন সে যেন নিজের জমিতে বান দিয়া রাখে, পানিটা যেন ডাইরেক্ট ছেড়ে দেয়। আগে আমাদের জমিতে দিব, পরে জুবায়েরের জমিতে দিবে। আমার নবী বলেন, জুবায়ের তুমি সর্বপ্রথম নিজের জমিতে পানি দিবা, তারপরে তোমার জমি থেকে পানির নহরটা তাদের জমির দিকে পাঠায়া দিবা। আনসারী কয়, হুজুর আপনার ফুফাতো ভাই দেখে আপনি তার পক্ষে রায় দিলেন, আমার নবী কয় রায় পছন্দ হয় নাই। কয় না হুজুর না, আমার নবী কয় তাইলে দ্বিতীয় একটা রায় দেই। আনসারী কয় হুজুর দেন, উদ্দেশ্য আছে মনে হয় নবীর তেজ এটা কইছে এটাই কইব। আমার নবী কয় জুবায়ের রে জুবায়ের, পাহাড় থেকে যখন ঝর্ণা ধারা নামবে সর্বপ্রথম নিজের জমিতে তুমি পানি দিবা, নিজের জমির পানি পরিপূর্ণ হয়ে গেলে নিজের জমির লাইলটা বান দিয়া দিবা, বাকি পানি যেদিক মোলা হেদিক যাক তুমি চাইও না। সুবহানাল্লাহ কোন। এই আনসারীর চেহারাটা কুচকায়া গেল। আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দিল। আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা, নবী গো নবী আপনার প্রতিপালক আমি আল্লাহ নিজেকে কসম করে বলছি, তাদেরকে বলে দেন লা ইউমিনুনা, কখনো ঈমানদার হতে পারবে না। লা ইউমিনুনা, কখনো ঈমানদার হতে পারবে না। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিহা শাজারা বাইনাহুম, যখন তারা নিজেদের মধ্যে সমস্যার সমাধান দাতা হিসেবে আপনি নবীকে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা কেউ ঈমানদার হতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এখন একটা কথা এখানে আছে, নবীর ডরে, ওমরের ডরে, আবু বকরের ডরে কেউ যদি এমনি মাইনা নিল কিন্তু মনে মনে মানে নাই, আছে না? এই কথা কান আছে না? এখনো কিছু মানুষ আছে যখন আমগুলোকে হয় হয় কইতেছে কালকে বিরোধিতা করব, আছে না? আছে না? আছে না? আছে, এমন মানুষ আছে। ভাই আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ যে আপনি আপনার হায়াতের মূল্যবান সময়টুকু এখানে দিচ্ছেন। এটার লেগে আপনার কাছে আমি কৃতজ্ঞ। কি করতাম, আপনার ভাইলে আমি ভাই ধরে সালাম করলাম, আপনার পাওয়াটা আমার বুকে রাখলাম বলে যে আপনি বিরোধিতা করে ইচ্ছা করলে বাইরে দিকে পারতেন, কিন্তু আপনি এখানে বসছেন। আমি জানি আপনারও মন চায় যে আসলে হক কোনটা একটু তালাশ করি, ঠিক কিনা বলেন? এটা আমি জানি। আপনিও চান যে কবরের জীবনটা নাজাতের জীবন হোক, হাসরের ময়দানটা নাজাত সম্পন্ন হোক, পুলসেরাতটা বিজলির গতিতে যেন পার হইতে পারে। আমি জানি আপনি ওই নাজাতের পথ খুঁজতেছেন, একটু ভুল ভ্রান্তির মধ্যে আছেন। ইনশাআল্লাহ একটু বসেন ভাই, আল্লাহর কোরআনুল কারীম দিয়ে আপনাকে দলিল দিব, দেখবেন আপনার মনের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবেন। আল্লাহু আকবার। আপনাদের হুজুররাই বলে সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগান কিন্তু আমাগো না, আপনাকে হুজুর গো, সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অতএব কোরআনুল কারীম থেকে বলছি, একটু শুনে যান, শুনে যান, শুনে যান। রব্বুল ইজ্জাত কয় নবী গো, ও নবী, কোন ব্যক্তি যদি আপনি নবীর ফয়সালা বাইরের থেকে মেনে নিল কিন্তু মনের দিকে মানে নাই, অন্তরে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতায় লিপ্ত রইল, আল্লাহ কয় হুজুর ওই ব্যক্তিগুলাকে বলে দেন শুধুমাত্র আপনার বিচার বাহ্যিকভাবে যারা মানে নাই, আমি আল্লাহ কেবল তাদেরকে বেঈমান বলি নাই। আমি আল্লাহ সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা।
যে ব্যক্তি নিজের মন থেকে আপনার ফয়সালা মেনে নিতে না পারবে, মানার মতন মানতে না পারবে, মানার মতো মানতে না পারবে, মনে প্রাণে বাহিরে দেহ থেকে বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে যে ব্যক্তি আপনার ফয়সালা মানতে পারবে না, আমার আল্লাহ কয় হুজুর নবী গো, আপনার রব আমি আল্লাহর কসম করে বলি লা ইউমিনুন, এই মানুষটা কখনোই মুমিন ইমানদার হতে পারবে না। জোরে কর নাউযুবিল্লাহ। এবার আমাগো দেশও কিছু নবীর নির্দেশ না মানলেওয়ালা, নবীর নির্দেশকে ভুল পথে ডাইভার্ট করনেওয়ালাদেরকে চিনায় দেয়। শোনেন, আমার নবী বলেছেন তৎকালীন যুগে 1450 বছর আগে, খেয়াল করেন, মনোযোগ দেন, 1450 বছর আগে আরবের বড় বড় নেতারা যখন মারা যাইতো, মুশরিকেরা ওই মুশরিকদেরকে দাফন করলে তাদের কবরগুলি অনেক উঁচা করে বানাইয়া রাখতো। আমার নবীজি হাদিসে মোবারকে নির্দেশ দিয়েছেন যাতে করে ওই মুশরিকদের উঁচা কবরগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আজকে ওই মুশরিকদের হাদিস আইনা ওলি আল্লাহদের বিরুদ্ধে লাগায়া সমাজের মানুষকে উস্কায়া আল্লাহর ওলিদের দরবারে হামলা করে, আল্লাহর ওলিদের দরবারগুলো ধ্বংস করার পরিকল্পনা যারা করছে, তোমাদের জন্য আল্লাহ পাকের পরিপূর্ণ চূড়ান্ত হুমকি। আল্লাহ বলেছেন লা ইউমিনুন, নবীর ফয়সালাকে সঠিকভাবে মনে প্রাণে মানতে হবে। যদি ডাইভার্ট করার চিন্তা করো কিংবা বিরোধিতা করার চিন্তা করো, লা ইউমিনুন, তুমি কখনোই মুমিন হতে পারবা না। 14 হাত লম্বা পাগড়ি হইলেও লাভ হইতো না। ঠিক কিনা বলো? কোন লাভ হইতো না, কোন লাভ হইতো না। আল্লাহর ওলিদের দরবারগুলোতে যারা হামলা করছে, আমরা তা করে কইতাম চাই তোমরা শরীরের রক্ত যদি এত বেশি হইয়া থাকে তাহলে ওপেনে ডিক্লার দিয়া আইও। ঠিক কিনা বলেন? ওপেনে ডিক্লার দিয়ে আসো। শেরে বাংলা মাজারে শুয়ে গেছে, লক্ষ লক্ষ শেরে বাংলা বাংলার ঘরে ঘরে পয়দা হয়ে গেছে। তোমরা কি মনে করো আল্লাহর ওলিদের দরবারে হামলা করে নিজেদেরকে খুব বড় চরিত্রবান জাহির করতেছো? আল্লাহ কি কয় শোনো, লা ইউমিনুন, বিপদ আছে নসিব। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, 66 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ওয়ালা আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নূর নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম। আল্লাহ কয় হুজুর, যদি আমি আল্লাহ তাদেরকে বলতাম, আমাদের কথা কয় আল্লাহ, খেয়াল করেন, নবীজির জামানায় সমস্ত কাফের বেঈমানদের কথা এবং আমাদের কথা আমার রব্বুল ইজ্জত কয় নবী গো ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, যদি আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিতাম তোমরা তোমাদেরকে হত্যা করো, নিজেরা নিজেদেরকে হত্যা করো, অর্থাৎ তোমরা আত্মহত্যা করো। আল্লাহ কয় যদি ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, যদি আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিতাম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, নিজেরা নিজেদেরকে হত্যা করো, আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলু ইল্লা কলিলুম মিনহুম। আল্লাহ কয় আমি যদি এই নির্দেশ দিতাম নবী গো, অধিকাংশ মানুষ সেই নির্দেশটা মানত না, অধিকাংশ মানুষ এই নির্দেশটাকে অমান্য করত, অমান্য করত, অমান্য করত।
এখন প্রশ্ন করবেন হুজুর আল্লাহ হঠাৎ করে আত্মহত্যার কথা কেন বললেন, নিজেকে নিজে হত্যা করার কথা কেন বললেন? কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ইহুদি তারে কয় আমাদের জামানায় মুসা নবীর জামানায় আল্লাহ রাব্বুল ইজ্জত একটা আইন জারি করেছিলেন, নির্দিষ্ট কিছু গুনাহ করলে তার জন্য তওবা করতে হবে। তওবাটা ছিল নিজেকে নিজে খুন করা, আত্মহত্যা করা ছিল তওবা। অর্থাৎ নিজের নিজে আত্মহত্যা কইরা আল্লাহর কাছে প্রমাণ দিতে হবে, আল্লাহ আমি আপনার হুকুম মানছি আর গুনাহ যা করছি তার জন্য আপনার কাছে আনুগত্য প্রকাশ করছি। এই আত্মহত্যার বিধান ছিল। নবীজির সাহাবীরে ইহুদিয়ে কয় দেখো দেখো দেখো, তোমাদের নবীর চাইতে আমাদের নবী অনেক বড়, তোমাদের উম্মত নবীর উম্মতের চাইতে আমার নবীর উম্মতের অনেক বড়। সেই সময় আমার আল্লাহর এই হুকুম মুসা নবীর জামানায় বহু ইহুদিরা মানছে, বহু ইহুদিরা নিজেদেরকে হত্যা করে আল্লাহ দরবারে তওবাকারী হিসেবে নিজেকে পরিচয় দিছে। তোমাদের জামানায় যদি এমন হইতো, নবীর সাহাবীরে কয় তোমাদের জামানায় যদি আল্লাহ এমন নির্দেশ দিত তাইলে কি তোমরা এই নির্দেশ পালন করতা? নবীর সাহাবী কয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত নির্দেশ দিতে দেরি হইতো, আল্লাহর নির্দেশ রহমাতুল লিল আলামিনের দেখানো সিস্টেম মোতাবেক বাস্তবায়ন করতে আমরা দেরি করতাম না। যার বাস্তব প্রমাণ হলো 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন যায় দাঁড়ায় গেছি। বাসমুনা মুরমু চিন্তা নাই, চিন্তা একটাই, সন্তুষ্টি চাই কার? আরো ধরে বলেন কার? সাবিত রাদিয়াল্লাহু কয় হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইহুদি রে ইহুদি, তোমার নবীর কালিমা ছিল আমার নবীর কালেমা। সুবহানাল্লাহ। আমি যেই কালেমা পড়ি তোমার নবী সেই কালেমা পড়তো। আমি যেই কালিমা পড়ি তোমার নবী সেই কালিমা পড়তো। আমার রব্বুল ইজ্জত তাদের কথা, ওই ইহুদিদের কথা, ওই কাফের বেঈমানদের কথা আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন তাকুলু আনফুসাকুম, যদি আমি আল্লাহ তাদের উপরে লেখা দিতাম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলু ইল্লা কলিলুম মিনহুম, আমার রব্বুল ইজ্জত কয় যদি আমি কইতাম আও ইখরুজু মিন দিয়ারিকুম, আমি আল্লাহ যদি তাদেরকে লিখে দিতাম, খেয়াল করেন, আমি আল্লাহ যদি তাদেরকে লিখে দিতাম যে তোমরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যাও, আর কখনো নিজের ঘরবাড়িতে ফিরে আসবা না, আল্লাহ কয় এমন হুকুম দিলে মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম, আমার আল্লাহ কয় নবী গো নবী, আমার এই নির্দেশটা তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ মানতো না। কেননা আমি আল্লাহ মুসা নবীর জামানায় কোন মানুষ সারাদিন যত পাপ করত, এই প্যান্ডেলের পিছে কথা কয় কারা? একটু দূরে যে কথা কইতে কোন কথা বন্ধ করতে কইেন না, বেলে কোন আপনারা জনমের কথা কথা একটু দূরে গিয়ে কর, অল্প একটু সময়, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে বাবা, কষ্ট নিয়ে না মনে শুনেন। মুসা নবীর জামানায় আমার আল্লাহর বিধান ছিল সারাদিন যদি কোনো মানুষ গুনাহ করত, রাতের বেলা ঘরে যখন ঘুমাইতো, সকালে ঘুমের থেকে উঠটা দেখতো তার ঘরের দরজায় কালকা কি কি গুনাহ করছে সব লেখা উঠা গেছে। আল্লাহু আকবার। ওই কথাটাই আল্লাহ বলতেছে যে সেই সময়ের মতো যদি এখন আমি আল্লাহ লিখে দিতাম, তখন দরজার মধ্যে পাপের কথা লেখা উঠতো, এই পাপের থেকে মুক্তি পাইব কিভাবে এটাও লেখা উঠতো। তার মধ্যে তাদের জামানায়, মুসা নবীর জামানায়, আমাদের জামানায় তাওবাতুন নাসুহা, খালেস তওবা কিভাবে করতে হয়, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ওয়াদা করতে হয়, আল্লাহ আর কোনোদিন করতাম না, এবং এই ওয়াদা রক্ষা করার চেষ্টা করতে হয়। আমাদের জন্য তাওবাতুন নাসুহা হলো এটা। কিন্তু মুসা নবীর জামানায়, ইহুদিদের জামানায় তাওবাতুন নাসুহা আল্লাহ দিছে এমন যে তার পাপ অনুযায়ী দরজায় লেখা উঠা যাইতো এবং তার শাস্তিও লেখা উঠা যাইতো। এই জন্য আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবনা, আর আমি আল্লাহ যদি লেখা দিতাম তাদের উপরে আলাইহি
তাদের উপরে আনিকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের গুনাহের কারণে, অন্যায়ের কারণে, আমার হাবিবকে স্বীকার করার কারণে, রাহমাতুল লিল আলামিনকে স্বীকার করার কারণে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো। আউইখরুজু মিন দিয়ারিকুম, অথবা যদি নির্দেশ দিতাম তোমরা নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যাও। হুজুর মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম, অল্প কিছু লোক ছাড়া বাকি কেউই এই কথাটা মানতো না, আমল করতো না। সবচেয়ে ভালো জানেন কে? সবচেয়ে ভালো জানেন কে? মিয়া সবচেয়ে ভালো জানেন কে? খালি মুখ দিয়ে আল্লাহর কাছে ওয়াদা করন লাগবে তওবা, হেডেই তো করি না। সেই তওবা যদি মুরব্বীরা করতে আহ্বান করে, মুরব্বীরার সমালোচনা করতে একটু চিন্তা করি না। অথচ আমার নবী নিজে দিনে 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। নবীর গুনাহ ছিল? বলেন গুনাহ ছিল? খালি কুফরি করলে তওবা করতে হয়? আরে ভাই, দিনে অন্তত নবীজি 70 থেকে 100 বার তওবা করতেন। প্রতিদিন অন্তত 70 থেকে 100 বার তওবা করা তো ডাইরেক্ট নবীজির সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। যখনই আপনাকে ছোট হোক বড় হোক কেউ যদি বলে তওবা করো, সঙ্গে সঙ্গে তওবা করবেন। তওবা করলে লস নাই, লাভ আছে। ঠিক কিনা বলেন? যে বলবে তারা সাক্ষী রেখে তওবা করবেন। হাসরের ময়দানে বলতে পারবেন, আল্লাহ আমার বেখেয়ালে গুনাহ হয়ে গেছিল, এই ছোট ছেলেটা কিংবা ওই মুরব্বি আমারে বলছে আমি যেন তওবা করি। আমি আল্লাহ ওই আমি গুনাহ করছি না করছি এত দিকে তাকাই নাই। তোমার রহমত পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায়, নিজেকে নির্দোষ হিসেবে তোমার দরবারে উপস্থাপন করার আশায় আমি তওবা কইরা ফেলাইছি। যে তওবার আহ্বান করছে, যিনি আমাকে তওবার আহ্বান করেছে, আল্লাহ উনি আমার সাক্ষী আছে, তারা সাক্ষী রেখে তওবা করছি। আল্লাহ এই উসিলায় মাফ করে দেন। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। উদার হতে হবে, উদার হতে হবে। আর সেক্ষেত্রে যদি আলেম হয় তাহলে আরো বেশি উদার হইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দিক। জোরে কর আমিন, আরো জোরে কর না আমিন। কষ্ট পাইছেন আপনারা? উচিত কথা আমি আমার বাপেরও ছাড়ি না, উচিত কথা আমি আমার বাপকেও ছাড়ি। সত্য তো সত্যই, ইসলাম তো ইসলাম, ধর্ম তো ধর্মই। ইসলাম আমার কথায় চলবে না, আল্লাহ এবং তার রাসূলের কথায় চলবে। যা ফয়সালা আছে তাই। আমি মানি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি জানি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জানার পরেও মানতাম না, গাদ্দারি করবো, আবার বিরোধিতা করবো না। এটা মুমিনের স্বভাব হতে পারে না। এটা হইলে মুনাফিক, নাইলে বিধর্মী, মুসলমান হতে পারে না। আল্লাহ হেদায়েত নসিব করুক। জোরে করে আমিন, আর জোরে বলেন আমিন। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, এবার আমার আল্লাহ কয়, আমি যদি তাদেরকে নিজেরা নিজেদেরকে হত্যা করার নির্দেশ দিতাম, তারা যদি নিজেদেরকে হত্যা করত, আল্লাহ বলে দেয় পুরা বাস্তবতা, যদি আমি তাদেরকে হত্যা করার নির্দেশ লিখিত আকারে পাঠাইতাম, তারা যদি যে অল্প সংখ্যক লোক নিজেকে হত্যা করে আমি আল্লাহর হুকুমের আনুগত্য করত, আমি যদি তাদেরকে বাড়িঘর ছেড়ে চলে যাইতে বলতাম, যে অল্প সংখ্যক লোক আমার হুকুম মাইনা বাড়িঘর ছাইরা চলে যাইতো, এদের কোনো বেনিফিট হইতো কিনা? আমার আল্লাহ বলেন, হুজুর ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাশবীতা। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ফাআলু, আর তারা যদি আমার হুকুম মোতাবেক নিজেকে হত্যা করত, অথবা আমার হুকুম মোতাবেক বাড়ি ঘর ছেড়ে যদি চলে যাইতো, আমার এই হুকুমটা তারা যদি মানত, মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম। আমার আল্লাহ কয়, নবী গো নবী বলেন, এইটা হয়তো তাদের জন্য উত্তম কল্যাণকর। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নিজের ধ্বংস করার নির্দেশ আমি আল্লাহ দিলে ওই নিজেকে ধ্বংস করে দেওয়া, এটা ধ্বংস নয়, এটা হলো তোমার জন্য উত্তম। এটা তোমার জন্য বরবাদি নয়, এটা হলো তোমার জন্য রহমত। আমার আল্লাহ কয় ওয়া আশাদ্দা তাশবীতা, আমি আল্লাহ যদি লিখিতভাবে ওহী পাঠাইতাম, আল্লাহু আকবার,
আল্লাহ কয় আমি যদি লিখিতভাবে পাঠাইতাম নিজেকে হত্যা করবি, বাড়িঘর ছেড়ে চলে যাইবি। কেউ যদি এই হুকুমটা মানতো, ওয়া আশাদ্দা তাসবীতা, ওই ব্যক্তির ঈমান তার অন্তরে চিরতরে এমন ভাবে আমি আল্লাহ জারি করে দিতাম, মওতের আগে কোনদিন ঈমান হারা হইতো না। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ যা করতে বলে তাই করবেন, নবী যা করতে বলে তাই করবেন, নবী যা ছাড়তে বলে তা ছেড়ে দিবেন। কিন্তু মাঝখানে কিছু বিষয় আছে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ইয়ামেনে পাঠায়, ইয়ামেন দেশে শাসন ক্ষমতা দিয়া নবীজি পাঠায়। পাঠানোর আগে নবী কয় মুয়াজ রে শোনো। কয় জি ইয়া রাসূলুল্লাহ। কয় কেউ যদি তোমার কাছে কোনো সমস্যার সমাধান চায় কিভাবে দিবা? কয় হুজুর সর্বপ্রথম আমি কোরআনে তালাশ করব। কয় যদি না পাও? কয় হাদিসে তালাশ করব। কয় যদি না পাও? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যেটুকু ইলম আমি মুয়াজ হাসিল করেছি, ওই ইলমের আলোকে শরীয়তের বিরুদ্ধে না যায় এমন ভাবে কিয়াস করে একটা ফয়সালা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে হাত বুলাইয়া আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার মুয়াজকে কিয়াস করার ক্ষমতা আরো বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। তার মানে খালি নবী নির্দেশ করলেন, আমল করলেন। নবী নিষেধ করেছেন বর্জন করবেন, মাঝখানের গুলি বাদ দিবেন, সুযোগ নাই। মোবাইল চালায় না এমন মানুষ আছে নি? কথা কয়। মোবাইল চালায় না এমন মানুষ আছে? দেশের যুব সমাজ খাইল গো মোবাইল ফোনে, দেশটা রসাতলে নিছে গো মোবাইল ফোনে। তাই তো এখন মা বাবারা পড়ছে ভীষণ টেনশনে। এ কথা কর না কা? পোলা মাইয়া জোয়ান বুড়া নাই, বেদা বেদা নাই, 3 বছরের বাবুর হাতেও মোবাইল দেখতে পায়। আবার 2 কানে ইয়ারফোন লাগায় MP3 গান শোনে মোবাইল ফোনে। ঠিক কিনা বলেন? একজনের 10টা 12টা সিম আসেনি? আইলো দেশে সিটি সেল, বাংলা লিংক, একটেল, গ্রামীণ ফোন আর টেলিটক, বিজয় র্যাংস্টেল। নিত্য নতুন আইসে ওয়ারিদ 7 সমুদ্র পার হয়ে মোবাইল ফোনে। কোম্পানিরা দিচ্ছে সুযোগ একের পর এক, তাই রাত 12টায় বললে কথা তেমন খরচ নাই। ঠিক কিনা বলে? মানে গভীর রাতে কথা বলে তেমন একটা খরচ নাই। আগে তো ফ্রি দিত। ফার্স্টে মোবাইল যখন আইছে তখন রাতের 12টার থেকে 2টা 3টা পর্যন্ত ফ্রি দিত। ফ্রি এখন তো ফ্রি দেয় না, কল চার্জ একটু কমায় দেয়। কোম্পানিরা দিচ্ছে সুযোগ একের পর এক, তাই রাত 12টায় বললে কথা তেমন কল চার্জ নাই। তাই তো সুযোগ না হারায়া, ওরে তাই তো সুযোগ না হারায়া যুবক রাতে কল করে মোবাইল ফোনে। কোন দিকে করে এটা বাদ দেন। আমি কথাটা কেন বললাম? মোবাইল ব্যবহার করে না বর্তমানে এমন মানুষ আছে। মুরব্বী যে মোবাইল টিপতে জানে না, তার পকেটে একটা পাইবেন। কিল্লিগা ফুতেরা ফোন করে, দিয়েরা ফোন করে, খবর লওয়ান লাগে। ফোন করতারেন নি কনা, খালি দরতারি। লাল ডাট টিপ দিলে কাটে আর নীল ডাট টিপ দিলে যায়, এটা বুঝি। এছাড়া আর কিছু বুঝি না। তো মোবাইল ব্যবহার করতে আল্লাহ রাসূল বলছে, নিষেধ করছে। নিষেধ করেন নাই বিধায় এই দলিলে আপনি মোবাইল ব্যবহার করেন। তো মিলাদে কিয়াম করে নবীজির দাঁড়ায় সালাম দিতে তো আল্লাহর রাসূল নিষেধ করেন নাই, তাহলে এটার বিরোধিতা করেন কার? কোরআন শরীফ ছাপাইতে নবীজি নির্দেশ দেন নাই। আপনি ছাপাইছেন কিংবা ছাপানো কোরআন পড়তে আমার নবী নির্দেশ দেন নাই। আপনি ছাপানো কোরআন শরীফ পড়তেছেন কেন? আমার নবী ছাপানো কোরআন শরীফ পড়তে নিষেধ করেন নাই। তো নবী নিষেধ করেন নাই বিধায় আপনি ছাপানো কোরআন শরীফ পড়তে পারেন। তো নবী নিষেধ না করা সত্ত্বেও মিলাদে দাঁড়ায় সালাম দিতে পারেন না কেন? আমরা জানতে চাই। তবে হ্যাঁ, আপনি দাঁড়ায় সালাম যদি জীবনেও দিতে না চান, কোনো অসুবিধা নাই, দিয়েন না। মিলাদুন নবীর মাহফিল আপনি যদি জীবনেও না করেন,
কইরেন না। মিলাদুন নবীর মাহফিল দেখলে আপনার যদি খারাপ লাগে, আপনার খারাপ লয়ে আপনি বয়ে থাকেন ভাই। আল্লাহ কুল কায়নাত সাজাইছে যে নবীর খাতিরে, ওই নবীর আগমনে আমরা খুশি হয়েছি, হচ্ছি এবং হব কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলে? আমরা হব ভাই, কারণ তিনি আমার নবী। আরে বাপরে দেখলেই তো সন্তান খুশিতে আত্মহারা হয়ে যায়। আর যারা না বানাইলে আমারই আল্লাহ বানাইতো না, সৃষ্টি জগতে বানাইতো না। আমার ওই নবীর আগমনকে কেন্দ্র করে আমরা আনন্দ উদযাপন করি, কোরআন সুন্নাহ মোতাবেক, ইসলামী শরীয়ত মোতাবেক কোরআন সুন্নাহর মজলিস তৈরি করি, কোরআন সুন্নাহ তালিমাতের ব্যবস্থা করি। এটা যদি আপনার কাছে ভালো না লাগে, মানুষের লগে থাকতো না, গোয়াল ঘরে গিয়া হতো। ঠিক কিনা বলেন? মানুষের লগে থাকার মতো উপযুক্ত ব্যক্তি তুমি না। আল্লাহ হেদায়েত দেখ। জোরে কোন আমিন, আর জোরে কোন না আমিন। মুআজ্জাজ মুকাররম, আর সামনে যাবো না গো, রাত অনেক হয়ে গেছে, কিন্তু আরো 3টা আয়াতের আলোচনা রয়ে গেছে। এগুলির আয়াত এত লম্বা যে এতক্ষণ যা করলাম আরো এরকম আরেকটা মাহফিল করব লাগবে, এগুলিতে আর গেলাম না। তবে আজকের আলোচনার থেকে বলতে চাইলাম এই কথাটাই, শুনুন, না জানা না হইন না শিরিক করেন না। কেননা নবীজির ফয়সালা মাথায় রাখেন। নবী বলেন, কাউকে মুশরিক বললে যাকে বলছো সে মুশরিক না হইলে যে বলছে সে মুশরিক। যদি কাউকে কাফের বলো, যাকে বলেছো সে যদি কাফের না হয়, তাহলে যে বলেছে সে কাফের। দুইজনের মধ্যে অন্তত একজন কাফের। তুমি আন্দাজে লাফাইও না ভাই, আন্দাজে ফালাইও না। কোরআন সুন্নাহ আগে জানো, মানো, তারপরে তুমি কথা বলো। না জানলে, না শুনলে, ওলামায়ে কেরামরা জানে, তাদের কাছ থেকে জেনে নাও, জানার চেষ্টা করো। জানার কোনো শেষ নাই। একটা প্রবাদ আছে, শিক্ষার কোনো বয়স নাই। শিখো ভাই, শিখতে কোনো লজ্জা নাই, শিক্ষার কোনো বয়স নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। তাহলে নবীর গোলামিরে আর জীবনে শিরিক কইবেন? কেউ শিরিক কইলে মানবেন? আর নবীর গোলামি না করলে আল্লাহর গোলামি হয় না। নবীরে খুশি না করলে আল্লাহ খুশি হয় না। নবীকে সন্তুষ্ট না করলে আল্লাহ সন্তুষ্ট হয় না। ঠিক কিনা বলেন? অতএব নবীর গোলামির কথা বললে আপনি শিরিকের ফতোয়া লাগাইতে পারবেন না, তাইলে আল্লাহর কোরআন আপনার বিরুদ্ধে যাবে। আর আপনারা শিরিকের ফতোয়া দিলেও দিতারেন। আপনাকে যে সমস্ত হুজুরের ওয়াজ শোনেন, ওই এক হুজুরের নাম আর কইলাম না, এক হুজুরে কইছে মানুষের কলব বলে মাথার পিছে থাকে। কলব বলে মাথার পিছে থাকে। কলব আরবি শব্দ, বাংলা অর্থ হইল হৃদপিণ্ড, ইংরেজি বলে হার্ট। এই মানুষের যদি হার্ট অ্যাটাক হয়, কি মাথা অপারেশন করে না বুকে? এই আর কি। হ্যাঁ গো, এই হুজুররাই কইছে এই দেশে করোনা আইলে কোরআন মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বেফাস কথাবার্তা যা খুশি তাই বলতে পারে। তবে বাবারে মেহেরবানি করে বুঝবেন, এই দুনিয়াটা আল্লাহ নবীর প্রেমে বানাইছে। আল্লাহর নির্দেশ এই দুনিয়াতে আমরা যেন নবীজিকে তাজিম করি। দুরুদ ও সালামের ক্ষেত্রে একই নির্দেশ দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওলিউল্লাহ আশিকি হুজুর একটা চমৎকার নাতে রাসূল লিখছেন, আমি মাঝে মধ্যে গাই। অনেক দিন পরে আজকে মনে পড়ছে, বসে বসে কতক্ষণ গাইলাম। আমি একটু গাই 2 লাইন, নাকি আপনাদের কষ্ট হয়ে যাইব? এসো নবীজিকে তাজিম করে, খোদার হুকুম মান্য করে, নবীজিকে তাজিম করে, খোদার হুকুম। বলেন না একটু আমার সাথে, এসো নবীজিকে তাজিম করে, খোদার হুকুম মান্য করে, আখিরাতে কঠিন নিদানে, ওরে আখিরাতে কঠিন নিদানে, পার পাবি না নবী বিহনে। ঠিক কিনা বলেন? ওরে খোদার পরে নবী মুকাম, যাহার তরে সৃষ্টি তামাম। খোদার পরে নবী মুকাম, যাহার তরে সৃষ্টি তামাম। ওই নবীকে ভুলো কেমনে, আরে ওই নবীকে ভুলো কেমনে, পার পাবি না নবী বিহনে, ও তোরা পার পাবি না নবী বিহনে। আমার নবী শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী। আমার নবী শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী।
দোনো জাহানে। ঠিক কিনা বলে? নবীরে বাদশা কইলে অনেকের কষ্ট হয়, লাগে যেন হের আব্বারটা নবী চিনে নিস। আমার নবী শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী। আমার নবী শ্রেষ্ঠ নবী, সমস্ত বাদশা তিনি দোনো জাহানে। পার পাবি না নবী বিহনে, পার পাবি না নবী বিহনে। তাই এসো নবীজিকে তাজিম করে, খোদার হুকুম মান্য করে, আখিরাতে কঠিন নিদানে পার পাবি না নবী বিহনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন, আর মহব্বতে বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।